তাফসীরুল কোরআন মাহফিল করতে গেলে নাম দিলে, এই নাম দেখলেই ওদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কারণ তাফসীরুল কোরআন মানে এটা শুনলেই তাদের কলিজায় আগুন ধরে। কেন ধরে? মনে করে এটা মনে হয় কোনো একটা ইসলামী দলের কনফারেন্স। কত অজ্ঞ, কত মূর্খ এই কোরআন সম্পর্কে জাতি। আমি আবার জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, এই জমিনের মালিক কে? একদম ইমানি জবাব দিতে হবে। জোরে বলেন কে? আপনি কোন দল করেন আমি দুই হাতে করজোড়ে মিনতি করে বলি, আমি জানতে চাই না। আমি জানি আপনি একজন মুসলমান, আপনি একজন ইমানদার, আপনি একজন মুমিন। সে মুমিনের, সে ইমানের দাবি নিয়ে এই কলিজা থেকে সব মোহাব্বতকে মুছে ফেলে আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বতকে কলিজার মধ্যে জায়গা দিয়ে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। তাহলে সেই জমিনে আল্লাহর কথা বলতে গেলে অনুমতি লাগবে কেন? কার কাছ থেকে আমরা অনুমতি নেব? কে অনুমতি দিবে আমাদেরকে? আমরা কারো অনুমতির পরোয়া করি না। কথা ঠিক কিনা বলো? শুধুমাত্র আমরা দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি, দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি। এই জন্য মাঝে মাঝে আমরা অনুমতি আনতে চাই। তবে আমরা সেই লোক, আমরা অনুমতি না নিয়েও বাংলাদেশের এরকম মাইক লাগবে না, প্যান্ডেল লাগবে না, উত্তাল দরিয়ার তরঙ্গমালার পক্ষে দাঁড়িয়ে আমরা সেখানে দাওয়াত দিতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা বলে? আমাদের দাওয়াতকে কেউ দমিয়ে রাখতে পারবে না, কেউ থামিয়ে রাখতে পারবে না। কিন্তু আমরা অনুমতি নিয়ে আমরা শ্রদ্ধা করি, আমরা দেশটাকে ভালোবাসি, আমরা দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। প্রিয় ভাইরা, আসুন আমি তাফসীরে যাওয়ার আগে পয়েন্টের আকারে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বরে কথা বলতে চাই, আজকে কোরআনে কারীমের মাহফিলে অনুমতি দেয় না, তো ওখানে গ্যাঞ্জাম হবে। কিসের গ্যাঞ্জাম হবে? কোরআনে কারীমের মাহফিলে নাকি জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ শিক্ষা দেওয়া হয়। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশে মহান সংসদেও এইরকম কোন কোন এমপিরা আপত্তি করেছে যে বাংলাদেশে তাফসীর মাহফিল করতে দেওয়া যাবে না, সেখানে কি দেওয়া হয়? জঙ্গিবাদ শিক্ষা দেওয়া হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই কোরআন যখন পৃথিবীতে আসে নাই, আমার নবীর কাছে যখন কোরআন নাযিল হয় নাই, তখন আরবের সমাজটা ছিল কিরকম? আরবের সমাজে ছিল চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি, মারামারি। মা পিতার অবর্তমানে ছেলে মাকে বিয়ে করত, তারপর ভাই তার বোনকে বিবাহ করত। একজন পুরুষ যত ইচ্ছে বিয়ে করত, যত ইচ্ছে তালাক দিত। ঠিক ওই সময় ওই জায়গায় একটা অসভ্য, একটা বর্বর, একটা নির্ভোগ, একটা খুনি, একটা ডাকাতি সমাজকে সুসভ্য সমাজ, ভালো সমাজ, সন্ত্রাসবিহীন সমাজ, জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ে তোলার জন্যই তো আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 16তম পারা সূরা তাহার প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াতে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, আজকে যারা কোরআনের মাহফিলকে জঙ্গিবাদ মাহফিল বলে, সন্ত্রাসের সৃষ্টিকারী মাহফিল বলে, তাদেরকে আল্লাহ পাক দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলে দিয়েছেন, তাহা মা আরসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হরফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। মা আরসালনা ইলাইকা কুরআন, হে নবী আমি আপনার কাছে কোরআন এই জন্য নাযিল করি নাই যে কোরআন মানুষকে ভাগ্যহত করবে। এই কোরআন মানুষের ভাগ্য আকাশে কালো মেঘের জমাট ধরিয়ে দিবে। এই কোরআন মানুষকে সন্ত্রাসী বানাবে, জঙ্গিবাদ বানাবে। কোরআন আমি এই জন্য দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কোরআন হলো বিশ্ব জাহানের দল মত নির্বিশেষে সকল মানুষের হেদায়েতের জন্য, সকল মানুষের কল্যাণের জন্য। আর একটি সুসভ্য দেশ এবং জাতি, সুশৃঙ্খল জাতি গঠনের জন্য আমি আল্লাহ পাক কোরআনকে হেদায়েতের কিতাব করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমজান মাস কোরআন অবতীর্ণের মাস। আল্লাহ পাক বলেছেন এই মাসে আমি কোরআন নাযিল করেছি। কেন? হুদাল লিন্নাস। নাস মানে কি? মানুষ। বলেন নাস মানে কি? মানুষ। কথা বলবে, তাহলে গিলতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে, আমল করতে সুবিধা হবে। আমরা ওইসব বক্তা না, কতক্ষণ ধরে কাহিনী কইলাম, কান্দায় কান্দায় চলে গেলাম। আপনি আজকের আলোচনা শোনার পরে এক মাস যেন আল্লাহ আপনার এই আলোচনাকে মেমোরির মধ্যে ধরে রেখে আমল করা তৌফিক দেন। আমরা সেইভাবে কথা বলার চেষ্টা করব। চলো বলেন ইনশাআল্লাহ। হুদান লিন্নাস, এটি মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র। মানুষ বলে আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদেরকে বুঝান নাই, পৃথিবীতে যত ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী আছে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পারসিক, জারদাস, সাদা কালো, আফ্রিকান, ইন্ডিয়ান, কানাডিয়ান, যত পৃথিবীর মানুষ আছে, যত দেশের মানুষ আছে, সমস্ত মানুষের হেদায়েতের কল্যাণের জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছে। এই কোরআন দিয়ে আল্লাহ পাক এটি ধৈর্যশীল সমাজ আর রাষ্ট্র গঠন করতে চান। আমরা কতটা ধৈর্যশীল দেখে, আমরা কতটা সিম্পেথি দেখাতে পেরেছি দেখে, আমরা কতটা মানবতা দেখাতে পেরেছি দেখে। ওরা আমাদের মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে বৌদ্ধরা পাইকারে ধরে মারলো, জ্বালালো, পোড়ালো, এবং যে নারীর পেটে বাচ্চা, সে নারীর পেটে পাও দিয়া চাপ দিয়া বাচ্চা বের। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. গলা ছেড়ে দিয়ে সবাই তিলাওয়াত করুন। بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জোরে সোরে মোহাম্মদের সাথে পড়ুন। বালাগাল
حسنت جميع خصاله या रब दिले मुस्लिम को जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तड़पा दे बलागल उला बिकमालिही حسنت جميع خصاله কষ্ট হয় আপনাদের এই দরুদ পড়তে আপত্তি আছে? এটা অবশ্য নবীদের বানানো দরুদ নয়, এটা একটি শায়েরের কবিতা। এই কবিতার মাধ্যমে বিশ্ব নবীর প্রশংসা করছি আমরা। তবে এই কবিতার শেষের অংশ বিশ্বনবী কবিকে ঘুমের ঘরের ভিতরে এসে শিখিয়ে দিলেন, হে কবি, তুমি শেষের অংশটা মিলাতে পারো না, বিপদে আছো, পরের অংশটা তুমি পড়ো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা সে নবীর প্রশংসা করতে কষ্ট আছে আপনাদের? জোরে সোরে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी हो शे जैसे अल्लाह मिले बलागल उला। আপনারা সামনে চেপে বসেন, পিছনে ভাইরা দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, অনেক জায়গা আছে সামনে, একটু সামনে আসেন, একটু গায়ে গায়ে লেগে বসেন, অন্য ভাইদেরকে জায়গা করে দেন, আল্লাহ বরকত দিবে। যাদের সামনে খালি জায়গা আছে এগুলো ফিল আপ করে, পিছনের ভাইদেরকে ভিতরে ঢোকার সুযোগ করে দেন। حسنت جميع خصاله জি বসে পড়ি, একটু সামনে এসে বসে পড়ি। আর ভাইয়ের আমার ডানে জায়গা আছে, এদিকে ডানে পুরা ফাঁকা, আপনারা ডানপন্থী হন, ডানপন্থীরা কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে যাবে, সব ডানে চলে আসে। জি বসে পড়ে। আমরা পড়ছিলাম মুঝে কুছ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে। এটা কবি আল্লামা ইকবালের কবিতা, বিশ্বনন্দিত কবি ডক্টর আল্লামা ইকবাল কোরআনে কারীমে একটি আয়াতের তাফসীরে তিনি এই কবিতা লিখেছেন। আল্লামা ইকবালের অসংখ্য কবিতা কোরআনে তাফসীর হয়ে বিশ্ববাসীর জন্য বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটি কি? আয়াত হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই? আল্লাহকে ভালোবাসতে চাই। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, নবী আপনি বলুন ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, আমার মডেলকে ধারণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে আল্লামা ইকবাল লিখছেন, মুঝে কুছ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে। এটা বুঝছেন কি সবাই? বুঝলেন না? যারা আলেম ওলামা তারা তো অবশ্যই জানেন, বাকিরা বুঝছেন নাই। মুঝে কুছ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে। ইকবাল বলছেন, আমি ইকবালের জীবনে কিছু মিলুক আর না মিলুক, কিছু পেলাম আর নাইটা পেলাম, আমি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মতো একজন নবী পেয়ে গেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। यानी हो शायद जिससे अल्लाह मिले। তার মানে যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে তার জীবনে পেয়ে গেছে, সেই যেন আল্লাহকে পেয়ে গেল। ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের তাফসীরে কবি এই কবিতা লিখলেন। কবি আল্লামা হালিকি লিখলেন, কি মুহাম্মদ সে অপার तूने तो हम तेरे हैं, ये जहां चीज़ों है क्या लौहो कलम तेरे हैं। अल्लाहु আকবার। কোন ব্যক্তি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করে, তার মডেলকে অনুসরণ করে করতে পারে, মুহাম্মদের আলো দিয়ে রং দিয়ে জীবনটাকে রাঙাইতে পারে, লৌহ কলম তার পদক তার পায়ে এসে চুম্বন খেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ঠিক একই আয়াতের তাফসীরে আমার দেশে আরেকজন কবি, বিশ্ব নন্দিত কবি, যার অসংখ্য কবিতা কোরআনের আয়াতে তাফসীর ব্যাখ্যা হয়ে বের হয়ে গেছে, সে কবি নজরুল ইসলাম। আল্লাহ তার কবরকে কোরআনের নূর দিয়ে তুমি মনোবার করে দাও। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, সুতরাং কবি নজরুল ইসলাম তিনি লিখছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরত কি ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি সুনত জামিউ সাদিহি। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জের মাঝে অবস্থিত ভাটিয়া দারুল আখিরাত কবরস্থানের মুর্দাগণের মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মাওনা চেয়ারম্যান বাড়ি চৌরাস্তা মোড় মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের সম্মানিত শেখুল হাদিস, যার জীবনে যিনি আমার মতন অসংখ্য জাবিরিকে পয়দা করতে তৈরি করতে সক্ষম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা বলি আমিন। উস্তাদুল আসাতিজা আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ, মাহফিলের সহ-সভাপতি আরেকজন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, প্রধান অতিথি জনাব মুর্শেদ উদ্দিন সাবেক প্রধান শিক্ষক ভাটিয়া উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথিবৃন্দ এবং মাহফিল পরিচালনা রয়েছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব এবং কামরুজ্জামান রিপন সাহেব সহ মাহফিলে আমন্ত্রিত অন্যান্য উলামা ইকরাম, বিশেষ করে কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয়জন, প্রিয় ভাই হযরত আল্লাহ মাওলানা আব্দুর রাজ্জাক গফুরি সাহেব, মাজলিসুল মুফাসসিরিন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল। আমার আগে আলোচনা করেছেন আমার কুমিল্লা মাটির গর্বিত সন্তান, আমার খুব স্নেহে একেবারে ছোট ভাই হযরত মাওলানা আবুল হাশেম মোল্লা। আলোচনা করেছেন মাওলানা রিসাউল করিম জাহাঙ্গীর সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। মঞ্চে উপবিষ্ট আছে এলাকার বিভিন্ন মসজিদে সম্মানিত আইম্মায়ে কেরাম, সামনে বসা আছে এই করিমগঞ্জ থানা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা,
আমি আবার আপনাদের খেদমতে সালাম দিচ্ছি, জোরে সোরে মহব্বতের সাথে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাত শুকর আদায় করছি আমাদের মুনি, আমাদের রব, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহানশাহী দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনেও নীরব নিশ্চুপ ধৈর্যের সাথে কোরআনের মহাব্বতে, কোরআনের মালিক আল্লাহ পাকের মহাব্বতে, রাসূলের মহাব্বতে সুস্থিরভাবে, সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই গণিবের দরবারে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা والحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا। জোরে বলে লাকাল হামদু, সবাই বলে লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায়ের পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার বিশ্বস্ত বন্ধু, গোটা মানব জাতি মুক্তিকামী নেতা, গোটা মানবতা কল্যাণে যার জীবন উৎসর্গিত হয়েছে সেই প্রিয় রাসূল, প্রিয় নবী, সাহেবে কাবা ওয়া কাউসাইন নবী মুহাম্মদ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রূহের মাগফিরাত কামনা করছি। এই দারুল আখিরাত কবরস্থানে যারা শুয়ে আছেন চিরদিনের জন্য, চিরবিদায় নিয়ে আর কোনোদিন এই ধরায় ফিরে আসবেন না, আর কোনোদিন পিতা ছেলেকে এসে নাম ধরে ডাক দিবেন না, আর কোনোদিন মা এসে বাবা বলে মা বলে ডাক দিবেন না। সেই না ফেরার দেশে যারা চলে গেলেন, অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ তাআলা আজকের গোটা মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত সকল সওয়াব তাদের কবরে তুমি পৌঁছায়া দাও। আরো জোরে বলো আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমার প্রিয় ভাই মাওলানা আব্দুর রাজ্জাক গফুরী সাহেব, তিনি নেতাকি চরিত্র মুনাফিকের একটু সিমটম নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলেছেন। এরপর আবু হাসেম মোল্লা বাস্তব ধর্মী কিছু কথা বলেছেন। আল্লাহ পাক সকলের আলোচনা থেকে আমাদেরকে উপকৃত করুন। এই যে মাহফিল, এই মাহফিলটা কি, কেন মাহফিলটা? এক কথা আমি খুব হাট ভাষায় যাব না, সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো। মাহফিলটি হচ্ছে, অর্থাৎ তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে মুমিন জীবনে প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস। যে গুরুত্বপূর্ণ ক্লাস, আপনি এক এক মাহফিলে যাবেন, এক একজন আলেমের দ্বীন, এক একজন বক্তা এক একটা বিষয় নিয়ে কথা বলবেন। আপনি সে বিষয়ে অভিজ্ঞ হবেন, জ্ঞান অর্জন করবেন, পারদর্শী হবেন, বাস্তব জীবনে আপনি সেগুলি আমল করার চেষ্টা করবেন। এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিল। কারণ আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আজ আপনি তাওহীদ শিক্ষার জন্য, রিসালাত শিক্ষার জন্য, আপনি মুনাফিক কাকে বলে তা জানার জন্য, নামাজের গুরুত্ব শেখার জন্য, মা বাবার খেদমতের গুরুত্ব জানার জন্য, হালাল কোনটা হারাম কোনটা, আপনি কোন পক্ষে থাকবেন, কার পক্ষে থাকবেন, কোন পক্ষে রায় দেবেন, কোন পক্ষের মিছিলে থাকবেন, কার বিরোধিতা করবেন, এগুলি আপনি কোন স্কুল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়ে পড়ার জানার সুযোগ নাই। সেগুলি জানার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলগুলি বাংলাদেশে যুগ যুগ ধরে কাজ করে আসতেছে। বিভিন্ন উলামায়ে কেরামের, কেউ সুরবিহীন কণ্ঠ, কেউ সুরলা কণ্ঠ, কেউ যুক্তি দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, বিভিন্ন ভাবে কোরআন হাদিস দিয়ে এই জাতিকে শিখিয়ে আসতেছে। আর এইভাবে এই দেশের মানুষগুলি অতি সহজে ইসলামের বিভিন্ন নিয়ম কানুন শিখেছে। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাফসীরুল কোরআন মাহফিল
আর সাধারণ ওয়াজ মাহফিল এক কথা। এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি অনেকের ছাত্রের সমান, আমার যোগ্যতা কম, ইলম কম। আমি 26 বছর ময়দানে কথা বলি, আল্লাহ কথা বলেন আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে আলেমে থাকতে এই কথা শুরু করি। ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিলের মধ্যে পার্থক্য আছে। ওয়াজ শব্দটি কোরআনে এসেছে। ওয়াজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, সুন্দর সুপরামর্শ দেওয়া, সাবলীল ভাষা, সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায়, মায়াবী আদরী কণ্ঠে মানুষকে উপদেশ দেওয়ার নাম হচ্ছে ওয়াজ। ওয়াজ মাহফিলে সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে যাকে দাওয়াত দিবে তিনি মানুষকে বুঝ দেওয়ার জন্য, মানুষের বাহবা নেওয়ার জন্য, তার নির্ধারিত সময়টুকু কাটাবার জন্য কতক্ষণ দিনে কবিতা গাইবে, কতক্ষণ দিনে গান গাইবে, কতক্ষণ অমুক পীর সাহেবের কাহিনী বলবে, কতক্ষণ অমুক দরবারের হুজুরের আপনার গুণকীর্তন গাইবে, কতক্ষণ বিভিন্ন কাহিনী বলবে, লোকেরা মজা পাবে, কানবে, আহ উঠ করবে, তারপর চলে যাবে। ওয়াজ মাহফিলে সাধারণত এইভাবেই হয়ে থাকে। আর তাফসীরুল কোরআন মাহফিল এর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। তাফসীর শব্দটি বাবে তাফঈল থেকে আসছে। তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ, উন্মুক্ত করা। তাফসীরুল কোরআন মানে কোরআন উন্মুক্ত করা। তাফসীরুল কোরআন মানে কোরআনের ভাষ্যমান জায়গা থেকে, গভীর থেকে আরো গভীরে প্রবেশ করে সেই গভীরের সমুদ্রের তলদেশে গিয়ে মণিমুক্তাগুলিকে আহরণ করে মানুষের মাঝে যেখানে বিলীন করা হয় সেই মজলিসের নাম, সেই জায়গার নামই হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। প্রিয় ভাইরা, আমি খুব দুঃখের সাথে আপনাদেরকে একটি কথা বলব। বাংলাদেশের ময়দানে এটি, এই জমিনটা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশটি, এটি অলিউল্লাহর জমিন, আল্লাহর ওলিদের জমিন। বাংলাদেশে রয়েছে অসংখ্য মাদ্রাসা, হাজারো লাখ মসজিদ, লাখ লাখ ইমাম আর মুয়াজ্জিন, লাখ লাখ কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, পীর সাহেবদের খানকা। অর্থাৎ 92% মুসলমান যেই দেশে, সেই দেশের নামই হলো বাংলাদেশ। কথার জবাব দেন ঠিক কিনা? এই দেশে কৃষকের ঘুম ভাঙ্গে আসসালাতু খায়রুম মিনান নাওমের মাধ্যমে। এই দেশের কৃষকেরা লাঙ্গল ফেলে গরু গোয়াল ঘরে ঢুকাইয়া হাত পা ধুইয়া এশার নামাজের আযান শুনে নামাজ পড়ে তারপর ঘুমাতে যায়। এটা হচ্ছে সেই বাংলাদেশ। এ মাতৃভূমি বাংলাদেশে এসেছিলেন শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, পুরপুরার পীর সাহেব, সাবসিরিয়ার পীর সাহেব, চরমোনার পীর সাহেব, বাইতুল শরফের আব্দুল জব্বার সাহেব, মুফতি আমিনীর দেশ, শাইখুল হাদিসের দেশ, আল্লামা সাঈদীর দেশ বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে অতি দুঃখের সাথে বলতে হয়, ওয়াজ মাহফিলের জন্য গেলে তেমন কোন চুলকানি নাই, অনুমতি দিয়ে দেয়।